আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বাংলা অল জবস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি এসএসএস বাংলাদেশ এনজিওর 2025 সালের শেষ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে রয়েছে একাধিক পদ, মোটা অঙ্কের বেতন এবং দেশের বিভিন্ন জেলায় কাজ করার মতন সুবর্ণ সুযোগ। এই নিয়োগটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো 26 ডিসেম্বর 2025। আজকের ভিডিওর সম্পূর্ণ জানতে অথবা পুরো তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন এই ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের মোট 56টি জেলায় 12 লক্ষাধিক পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য, পুষ্টি, শিশু উন্নয়ন, কৃষি, মৎস্য, প্রাণীর সম্পদ সম্প্রসারণে পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে বাস্তবায়ন করে আসছে। এখানে 15টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর বিস্তারিত আপনাদের তুলে ধরব। 1 নম্বর পদে সহকারী পরিচালক, অর্থ হিসাব, ভ্যাট, ট্যাক্স ও আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা। পদ সংখ্যা 1 জন, সর্বোচ্চ 50 বয়স। এখানে সর্বোচ্চ বয়স 50 বছর। বেতন হবে শিক্ষাবিন্যাসকালে 1,08,560 টাকা এবং নিয়মিতকরণের পরে 1,35,700 টাকা। শিক্ষাগত যোগ্যতা হবে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস ও প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিও কোর্স সম্পন্ন, পার্টলি কস্ট ম্যানেজমেন্ট, ন্যূনতম নলেজ ও বিজনেস লেভেল। এখানে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদে প্রশাসন, হাসপাতাল, পদ সংখ্যা 1 জন, বয়স সর্বোচ্চ 52 বছর। পদ ও বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা হবে এমবিবিএস সাথে এমপিএইচ পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন হলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে। সরকারি বা বেসরকারি ন্যূনতম 20 শস্য বিশিষ্ট হাসপাতালে ব্যবস্থাপনায় 10 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদে হেড অফ ফোর্স সফটওয়্যার অপারেশন, পদ সংখ্যা 1 জন, বয়স 45 বছর। বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতা আইটি ক্ষেত্রে 10 বছরের এবং নেতৃত্বমূলক কাজে 5 বছরের অভিজ্ঞতা। 4 নম্বর পদে হেড অফ আইটি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, পদ সংখ্যা 1 জন, বয়স 45 বছর। বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি সম্পন্ন বিষয় স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা আইটি ক্ষেত্রে 10 বছরের নেতৃত্বমূলক কাজে ও ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদে ডাটা অ্যানালাইসিস, এমএফআই অ্যানালিটিক্স, পদ সংখ্যা 1 জন, বয়স 45 বছর। বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স সম্পন্ন বিষয় স্নাতক ডিগ্রি। 6 নম্বর পদে স্বাস্থ্য সমন্বয়কারী, পিএইচসিপি প্রকল্প, পদ সংখ্যা 1 জন, বয়স 50 বছর। বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস সাথে এমপিএইচ পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন হলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। প্রধান হিসাবে ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদে নির্মাণ প্রকৌশলী সেকশন প্রধান, পদ সংখ্যা 1 জন, বয়স 50 বছর। বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা সিভিল, স্ট্রাকচারাল
ইঞ্জিনিয়ারিং স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেবে নির্মাণ, কাঠামোগত নকশা প্রস্তুত এবং নির্মাণ বিভাগ আলোচনা সংশ্লিষ্ট কাজে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদে জোনাল ম্যানেজার, পদ 5 জন, বয়স 50 বছর, শিক্ষাবৃত্তিকাল 75,000 টাকা, নিয়মিতকরণের পরে 79,000 টাকা। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা করা হবে। যে কোনো ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে 25টি শাখা 100 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট পদে 5 থেকে 10 বছরের ক্ষুদ্র ঋণের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর পদে এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 25 জন, বয়স 45 বছর, শিক্ষানিবাসকাল 52,000 টাকা, স্থায়ীকরণের পর 58,760 টাকা। 5টি শাখা ও 30 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদে অডিট কর্মকর্তা, পদ 20 জন, বয়স 35 বছর, শিক্ষানিবাসকালে 43,008 টাকা হইতে নিয়মিতকরণের পরে 53,760 টাকা। শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর পদে জোনাল হিসাব কর্মকর্তা, পদ সংখ্যা 5 জন, বয়স 35 বছর, শিক্ষানিবাসকালে 44,608 টাকা থেকে নিয়মিতকরণের পরে 55,760 টাকা। শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস। প্রথম শ্রেণীর নিরীক্ষা প্রতিষ্ঠানের সিও কোর্স সম্পন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর পদে সিনিয়র ক্রেডিট শাখা ব্যবস্থাপক, পদ 50 জন, বয়স 40 বছর, শিক্ষানিবাসকালে 45,000 টাকা, স্থায়ীকরণের পরে 49,300 টাকা। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। সংশ্লিষ্ট পদে 5 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদে অটোমোবাইল প্রকৌশলী, পদ সংখ্যা 1 জন, বয়স 40 বছর, বেতন আলোচনা সাপেক্ষে। অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 200 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, বেতন প্রশিক্ষণকাল 4 মাস 16,000 টাকা এবং নিয়মিতকরণের শিক্ষাবিন্যাসকাল 33,568 টাকা এবং নিয়মিতকরণের পরে 41,960 টাকা। যে কোনো বিষয়ে স্নাতক পাস, মোটরসাইকেল চালনায় বাধ্যতামূলক এবং বয়স সর্বোচ্চ 35 বছর। 15 নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট সিনিয়র মাঠ সংগঠক, পদ সংখ্যা 1000 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, বেতন শিক্ষাবিন্যাসকালে 2 মাস, বেতন 12,000 টাকা, শিক্ষাবিন্যাসকালে 29,248 টাকা, নিয়মিতকরণের পরে 36,560 টাকা। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। প্রার্থীদের বাইসাইকেল চালাতে হবে, শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসাবে 15,000 টাকা জমা রাখতে হবে, যা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স 35 বছর শিথিলযোগ্য। অন্যান্য সুবিধাদি সকল পদে শিক্ষাবিন্যাসকাল 6 মাস। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সংস্থার চাকরিজীবী অনুযায়ী 10% কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড, বিনিয়োগের জন্য পেনশন, প্রতি 5 বছরে একটি হিসাবে সর্বোচ্চ 5টি গ্র্যাজুইটি প্রতি বছর, 30 দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি, মূল বেতনের সমবিধান 2টি উৎসব বোনাস, মূল বেতনের সমবিধান 2টি উৎসব বোনাস, মাইক্রোফিন্যান্স কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযোজক ক্ষেত্রে টিএ, ডিএ, লাজ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ইত্যাদি। বেতনের বিপরীতে প্রতিষ্ঠান কর্তৃক প্রযোজিত আয়কর রিটার্ন, দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা, মৃত্যুজনিত আর্থিক সুবিধা, সোনালী করবর্ধন সুবিধা, 17 ধরনের ছুটির সুবিধা, ভালো পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পদের কর্মীদের বিদেশ গমন সুবিধা, আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন। 8 নম্বর পদে
নির্বাচিত প্রার্থীদের সার্বক্ষণিক গাড়ি ও ড্রাইভার সুবিধা প্রদান করা হবে। থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া প্রদান। 1, 6, 7, 13 নম্বর পদে নিয়োগ প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, টাঙ্গাইল। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে প্রধান ফাউন্ডেশন কার্যালয়। 2 নম্বর পদে প্রার্থীদের কর্মস্থল হবে SSS হাসপাতাল, টাঙ্গাইল। 10 নম্বর পদে প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং 11 নম্বর পদের প্রার্থীদের কর্মস্থল হবে বিভাগীয় কার্যালয়, জোন এলাকায়। উপপরিচালক SSS বরাবর আবেদন স্বাক্ষর সহ প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, স্বাক্ষর সহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্পাদিত তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট এবং 200 টাকা অফারের-যোগ্য সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS এর অনুকূলে সোনালী ব্যাংক PLC, ময়মনসিংহ শাখা রোড, টাঙ্গাইল। সঞ্চয় হিসাব নম্বরে এখানে হিসাব নম্বর দেওয়া আছে। অনলাইন জমা RTGS গ্রুপে অর্ডার করে স্লিপ জমা করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। উপরোক্ত নিয়ম ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল পদের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে পূর্ণাঙ্গ পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেবে। 1 হতে 14 নম্বর পদে প্রার্থীদের কেন্দ্র টাঙ্গাইল, 15 নম্বর প্রার্থীদের কেন্দ্র ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট। আবেদনপত্র খামের ওপর পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। বয়স গণনা অনুযায়ী 26/1/2026 তারিখ অনুযায়ী হতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা নেওয়া যাবে। আবেদনপত্র প্রেরণার ঠিকানা উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামী 26/1/2026 তারিখ। নির্বাচনী পরীক্ষা, লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক জন্য প্রার্থীকে SMS অথবা মোবাইলের মাধ্যমে ডাকা হবে। সুতরাং আবেদনপত্রে অবশ্যই সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। সকল পৃষ্ঠ সুঠাম দেহে, চরিত্রবান, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ আগ্রহী, জেলা ও শহর উপশহর প্রত্যন্ত অঞ্চলে SSS এর যে কোনো কর্ম এলাকায় কাজ করা মানুষকে থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির শর্তাবলী অনুসারে অভিজ্ঞতার সকল তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না। প্রার্থীদের যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে। এজন্য একটি প্রান্তিকরণ করা হবে, তবে সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে। পরীক্ষার্থীদের প্যাকেজ লাঞ্চ প্রদান করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র ও নকল সার্টিফিকেট বহনকারী প্রার্থী কোনো প্রকার সুপারিশ অথবা অর্থের লেনদেন, চাকরি পাওয়া, পোস্টিং এর ক্ষেত্রে প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।